দেখি না বাথরুমটা আসো বাসা ওকে আমি এই হাসপাতাল যখন দেখলাম, তারপর আপনার শিশু হাসপাতালটা দেখবো, আরেকটা হাসপাতাল এখানে আছে ওইটাও দেখবো, তারপর রাস্তায় আরও 3-4টা উপজেলা হাসপাতাল দেখবো। এখানে আমি যে খুব খারাপ পেয়েছি তা না, এটা বি ভেরি ফ্র্যাঙ্ক, দোষারোপ করলে হবে না। একজন স্টাফ অনুপস্থিত পেয়েছি যাকে আমি ক্লোজ করে দিয়েছি। ক্লোজটা করতাম না, একটু মিথ্যার আশ্রয় নিয়েছে, না এসে বলেছে যা মিথ্যার কথার জন্য ওকে ক্লোজ করে দিয়েছি। আমরা স্টাফ নাম্বার মায়েরা তারা একটা কমপ্লেন করেছে, তারাও সরকারি যখন এখানে আসে ডাক্তার এখানে আরো করে দেরিতে আসে, এটা আমি লুক আপ। দ্বিতীয় যেটা সবচেয়ে খারাপ সেটা হলো এখানে স্থানীয় ক্লিনিকগুলি দালালরা এসে এখান থেকে রুগীদের বাঁচিয়ে নিয়ে মিথ্যা কথা বলে যে এখানে এই দালালদেরকে গ্রেফতার করার জন্য আমি এখানে আমাদের গোয়েন্দা নজরদারি করার জন্য JBS হোল্ডিংস লিমিটেড। যেদিন টিকাটা দেবো সেই দিন থেকে 4 উইকস টাইম লাগবে অ্যান্টিবডি ক্রিয়েট হতে, কাজে আপনাকে ওই টাইমটুকু দিতে হবে। তবে একটা জিনিস তো নিশ্চিত চিন্তা করলে পারে, হামটা পুষ্টিহীনতার কারণে যেভাবে সেভাবে সরেছিল 2020-এর পরে প্রত্যেক 4 বছর পর পর হামের ক্যাম্পেনিং হওয়ার কথা ছিল। বিগত সরকারগুলি টিকা কালেক্টও করে নেয়, সেই ক্যাম্পেনিংটা করে নেয় না করার কারণে 0 এজ থেকে 5 বছর পর্যন্ত একটা বিরাট সংখ্যার বাচ্চা আনভ্যাকসিনেটেড রয়েছে। ওই বাচ্চাগুলিরই বেশিরভাগ হাম হয়েছে। কাজে আপনি এখন অ্যান্টিবডিটা ক্রিয়েট না হওয়া পর্যন্ত শতভাগ বন্ধ হবে না। তবে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন যে আল্লাহ আমাদেরকে রহমত করেছে টিকাটা দিতে পারলে। আমি কি ভয়াবহ অবস্থা, তো চোখের পানি আমাদের পড়া থামতো না। এই অবস্থা কি বলবেন স্যার? ডেঙ্গুর জন্য আমরা অলরেডি প্রিপারেশন নিচ্ছি।